ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ ইন ইজি ওয়ে। ইংলিশ ইন ইজি ওয়ে চ্যানেলের মাধ্যমে যেসব বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করি তা হলো বিভিন্ন ধরনের গ্রামার খুঁটিনাটি। এখন যে সিরিজটা চলছে সেটা হচ্ছে ভয়েস চেঞ্জ নিয়ে। এর আগে সিরিজ ছিল টেন্স, বিভিন্ন ধরনের টেন্স। এখন যে সিরিজটা চলছে সেটা হচ্ছে ভয়েস নিয়ে। তো গত ভিডিওতে আমি আলোচনা করেছি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের খুঁটিনাটি এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের খুঁটিনাটি, কীভাবে ভয়েস চেঞ্জগুলো করতে হয় তার নিয়মগুলো আলোচনা করা হয়েছে উদাহরণসহ। আজকে যে বিষয় নিয়ে আমি আলোচনা করবো সেটা হচ্ছে ভয়েস চেঞ্জ প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা কীভাবে আমরা এর আগে করেছি সেটা জানি। অর্থাৎ যতগুলো আমরা টেন্স শিখেছি তার প্রত্যেকটা শিখে গেছি আমরা অ্যাক্টিভ ভয়েসটা কীভাবে করতে হয় সেটা শিখেছি। এখন আমরা যেটা শিখবো সেটা হচ্ছে প্যাসিভ ভয়েসটা কীভাবে করতে হয়। তো চলো আলোচনা করা যাক। প্রথমে শিখবো স্ট্রাকচার, অ্যাক্টিভ ভয়েসের স্ট্রাকচার। প্রথমে সাবজেক্ট, তারপরে হ্যাজ অথবা হ্যাভ, তারপরে বসবে ভার্বের থার্ড ফর্ম, তারপরে অবজেক্ট। এ হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের অ্যাক্টিভ ভয়েসের স্ট্রাকচার। এবার এটাকে আমরা কীভাবে প্যাসিভ করব, প্যাসিভ ভয়েসের স্ট্রাকচারটা জানতে হবে। অবজেক্ট আগে চলে আসবে, তারপরে হ্যাজ হ্যাভ যেমনই আছে তেমন থাকবে, হ্যাজ হ্যাভ যা আছে তাই থাকবে। এবার কী বসাতে হবে, একটা বিভার্ব। তাহলে মনে রাখতে হবে ভয়েস চেঞ্জ করতে হলে একটা বিভার্ব লাগাতে হবে। যেমন আমরা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে বিভার্ব ব্যবহার করেছি অ্যাম ইজ আর, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আমরা ব্যবহার করেছি বিইং। ঠিক একই রকমভাবে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে ব্যবহার করব বিন ব্যবহার করব, বিন। তারপরে ভার্বের থার্ড ফর্ম যা আছে তাই থাকবে, তারপরে বাই থাকবে, তারপরে সাবজেক্টটা বসে যাবে। এ হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের অ্যাক্টিভ ভয়েসের স্ট্রাকচার এবং প্যাসিভ ভয়েসের স্ট্রাকচার। এবার আমরা উদাহরণ দিয়ে বুঝবো কীভাবে এগুলো করা যায়। যেমন একটা উদাহরণ দেয়, যেমন ধরো হি হ্যাজ ডান দ্য ওয়ার্ক, হি হ্যাজ ডান দ্য ওয়ার্ক, সে কাজটি করেছে। এর অর্থটা হচ্ছে সে কাজটি করেছে। এবার এটাকে আমি প্যাসিভে নিয়ে আসছি। প্রথমে তাহলে কী চলে আসবে, অবজেক্ট দ্য ওয়ার্ক। এবার হ্যাজ আসবে, হ্যাজ, তারপরে বিন আসবে, তারপরে ভার্বের থার্ড ফর্ম কি এখানে আছে, ডান, তারপরে বাই, তারপরে সাবজেক্ট হি থেকে ওইদিকে যখন যাবে সেটা হয়ে যাবে হিম। তাহলে এ হলো হি হ্যাজ ডান দ্য ওয়ার্ক হ্যাজ বিন ডান বাই হিম। তাহলে মনে রাখতে হবে যে পারফেক্ট টেন্সে হ্যাজ হ্যাভের ব্যবহার থাকবে আর ভার্বের থার্ড ফর্মের ব্যবহার থাকবে। আর একটু উদাহরণ দিই, অ্যাক্টিভ ভয়েসে যেমন ধরো রিতা হ্যাজ সাং এ সং, রিতা একটি গান গেয়েছে, এবার এটাকে প্যাসিভ ভয়েস করছি। আ সং হ্যাজ বিন সাং বাই রিতা, আ সং হ্যাজ বিন সাং বাই রিতা। তাহলে দেখো এখানে অর্থটা কি, রিতা একটি গান গেয়েছে, এর প্যাসিভ ভয়েসের অর্থটা হয়ে যাচ্ছে রিতার দ্বারা একটি গান গাওয়া হয়েছে। তাহলে এখানে যেমন ঠিক একই রকমভাবে হি হ্যাজ ডান দ্য ওয়ার্ক, সে একটি কাজ করেছে, দ্য ওয়ার্ক হ্যাজ বিন ডান বাই হিম মানেটা হলো তার দ্বারা একটি কাজ করা হয়েছে। তাহলে এগুলো কী হচ্ছে বলো তো, বাক্যের রূপান্তর হয়ে যাচ্ছে, ট্রান্সফরমেশন হচ্ছে, বাক্যের রূপটা পরিবর্তন হচ্ছে, এক রূপ থেকে আরেক রূপে পরিবর্তন হচ্ছে, কিন্তু তার অর্থটা, তার মিনিংটা একই থাকছে। আর একটা ধরুন দিই, দে হ্যাভ প্লান্টেড আ ট্রি, দে হ্যাভ প্লান্টেড আ ট্রি মানে তারা একটি গাছ লাগিয়েছে। সেটাকে আবার প্যাসিভ পড়ি, আ ট্রি হ্যাজ বিন প্লান্টেড বাই দেম, তা। আচ্ছা, এবার এখানে একটা জিনিস লক্ষ্য করো, এখানে দে ছিল কি প্লুরাল নাম্বার, বহুবচন, সেই কারণে এখানে হ্যাভ হয়েছে। কারণ আমরা জানি হ্যাজ হ্যাভের ব্যবহারটা এর আগে শিখেছি, আগে ভিডিওগুলো শিখেছি যে সিঙ্গুলার হলে হ্যাজ বসে আর প্লুরাল হলে হ্যাভ বসে। তাই দেটা কি প্লুরাল বহুবচন, তাই সেখানে হ্যাভ বসেছে। কিন্তু ট্রি একটি গাছ, সেটা হচ্ছে কি একটা সিঙ্গুলার, সে কারণে এখানে বসেছি আমরা হ্যাজ বিন প্লান্টেড বাই দেম, অর্থাৎ তারা একটি গাছ লাগিয়েছে, এর অর্থটা হলো তাদের দ্বারা একটি গাছ লাগানো হয়েছে। তাহলে এ হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার এবং তার কয়েকটি উদাহরণ। আশা করছি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে শেয়ার করবে ও সাবস্ক্রাইব করবে।